আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভাবলাম যে ভিডিও তো এত কিছুই দেখাই, ঘোরাফেরা সব কিছুই দেখাই, তো আজকে একটু মানে বাড়িতে আমি কি রান্না বান্না করছি কিনা সবটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ঠিক আছে, এখন যাচ্ছি এই যে কচু পাতা কাটতে, কারণ সকালে মা বাবা কিছু মাছ এনেছে, তো সেই মাছগুলো কাটবো। তো তার জন্য আগে কচু পাতা কাটতে যাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন। তো কচু পাতা কাটতে চলে আসলাম। আর এখন এই যে কচু পাতা কেটেও নিলাম। কচু পাতা পাতিয়ে এই যে মাছ, এই যে আমার হাতে মাছ, কি মাছ একটু সেটাও আপনাদের সঙ্গে দেখাচ্ছি। মাছটা হচ্ছে গিয়ে তো গোছ গাছ করে এখন বসে পড়লাম এই যে মাছ কাটতে। আসলে আমাদের কদমতলায় এখন মাছ তেমন পাওয়া যাচ্ছে না, যার জন্য আমাদের আজকে সকালে তারিণী মাছ এনেছে। কারণ সাইক্লোন ডিক্লেয়ার করেছে, এখন তেমন কেউ মাছ মানে ধরতে যাচ্ছেও না। আর সঙ্গে আবার ভীষণ বর্ষা, সময়ে রোদ হচ্ছে আবার সময়তে বর্ষা হচ্ছে, মানে কখন কি হচ্ছে বোঝার মতো অবস্থা নেই। তো তার জন্য আজকে তারিণী মাছই কাটছি। এই যে তারিণী মাছ দিয়েই আজকে কিছু কিছু রান্না বান্না করব। সকালে গিয়েছিলাম সবজি তুলতে, কিন্তু সবজি তোলাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ একা হাতে সবজি তোলা তারপর আবার ভিডিও করা সবটা কিন্তু একা পক্ষে হয়ে ওঠে না, সম্ভব হয় না সবটা। তো তার জন্য এখন এই যে মেয়েকে দিয়ে ভিডিওটা করাচ্ছি। হ্যাঁ বলো। তো মাছ কাটটা এই যে আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে ফেলবো। ঠিক আছে, নোংরাগুলো ফেলবো না, মানে মাছের যে মাথা বা পেটের যে নাড়ি এসব সমস্ত জিনিসগুলো এখন এই যে মাছ টাছ কাটার পরে যে গাছ থেকে পুঁই শাক কেটে এনেছিলাম, তো এখন সেই পুঁই শাক কাটছি। আমাদের গাছের পুঁই শাক। এই যে পুঁই শাকগুলোর আঁশ ফেলে নিচ্ছি। এখন পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর সঙ্গে এই যে গাছের বেগুনও তুলে এনেছি, তো বেগুন দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্নার চেষ্টা করব। দেখি কতটা হয়ে ওঠে আর কতটা শেয়ার করতে পারি। যে গুছিয়ে ঠিক মতো রেখে নিয়েছি, সবজিও কাটা হয়ে গেছে, বেগুন ভাজা করব আর টমেটো দিয়ে আলু দিয়ে এই যে রান্না করব। আর এখানে মেয়ের আবদারে আছে এই যে আলু ভাজা, আর সঙ্গে আছে এই যে পুঁই শাক আলু দিয়ে তরকারি। মানে আজকে আলু পর্বণ, সারা কিছুতেই আজকে আমাদের ঘরে শুধু আলু ইউজ হচ্ছে। তো ঠিক আছে, এখন রান্নাটা শুরু করা যাক। তো দেরি অনেকটাই হয়ে গেছে, তাই এখন আর বেশি দেরি না করে তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিই। দুটো কড়াই দুই পাশে বসিয়ে দিয়েছি, আর তাড়াতাড়ি রান্নাটা এখন কমপ্লিট করার চেষ্টা করছি। এই যে মাছে দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিয়ে দেবো এখন একটু নুন মাছে। তো নুন হলুদ দেওয়ার পরে যে মাছটা এইভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। বলো। হ্যাঁ এখন ভাত খাবো, রান্না হয়ে যাবে এখনই। তেলটা
ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আগে এই যে দিয়ে দিচ্ছি মাছের ভিতর। কড়াইতে মাছ বসিয়ে দিয়ে তারপর এখন এই যে বেগুনে দিয়ে দিচ্ছি একটু নুন হলুদ। বেগুনে নুনের পরিমাণটা একটু কম দিলাম, দিয়ে দিলাম এই যে হলুদ। আর এখন দেব সামান্য পরিমাণ একটু চিনি। এই যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কি হয়, বেগুনে আর তেল ধরবে না। দিয়ে দিচ্ছি এই যে বেগুনের মানে তেলের ভিতর বেগুন দিয়ে দিচ্ছি। কথাও কীরকম হয়ে যাচ্ছে আমার। এই যে এক এক করে বেগুনগুলো সব ছেড়ে দিলাম। বেগুন তুলে এনেছিলাম অনেক কটাই, কিন্তু এতটা পোকা হয়েছে না বন্ধুরা, কি বলবো। আমাদের গাছের বেগুনগুলো কিন্তু ভালোই মিষ্টি, কিন্তু পোকায় সব একদম খেয়ে খেয়ে ভিতরে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে বেগুনগুলো। মাছ ভাজা এই যে হচ্ছে, এক পাশ পাল্টি দিয়ে দিয়েছি, এক পাশ হয়ে গিয়েছে, তার জন্য একটু লাল লাল করেই মাছটা ভেজে নিচ্ছি। আর এই পাশে আছে আপনার মানে বেগুন ভাজা, তো একটু ঢাকা দিয়ে রেখেছি যাতে একটু কমপ্লিট হয়ে গেছে। এখন মাছটা যে উঠিয়ে নিচ্ছি, তারপর আর যে কটা মাছ আছে সেইগুলো একবারে ভেজে ফেলছি। বেগুন ভাজা এই যে এক পাশ পাল্টি দেওয়া হয়ে গেছে। সর্ষে দিয়ে দিচ্ছি আগে। তো সর্ষে দেওয়ার পর এখন দিয়ে দেব এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর ভিতর। তো পেঁয়াজ এই যে ভালো করে ভেজে নিয়েছি। এখন এই যে দিয়ে দিচ্ছি এর ভিতর আলু। আলুগুলো বেশ একটু বড় বড় করেই এই যে কেটে নিয়েছি। তা আলুগুলো এই যে ভালো করে ভাজা করে নিচ্ছি। তো আলুগুলো ভালো করে ভাজা করার পর এই যে দিয়ে দিচ্ছি এর ভিতরে কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম, এখন এই যে দিয়ে দিলাম এতে। এখন এই যে একটু রসুন থেতো করে নিচ্ছি, এর ভিতর 2-3 কোয়া থেতো করা রসুন দিয়ে দেবো। এখন দিলে কি হবে, গন্ধটা বেশ সুন্দর আসবে। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এতে একটু হলুদ। তারপরে যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতনই। তারপর দিয়ে দিচ্ছি যে একটু জিরের গুঁড়ো দেওয়ার পর এখন দিয়ে দেবো এই যে একটু লঙ্কার গুঁড়ো তেমন বেশি দিলাম না। তারপর দিয়ে এই যে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা টমেটোটা যেন একদম আলুর সাথে পুরো মিশে যায়, তার জন্য। এই যে ভালো করে আলু টমেটো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো সামান্য একটু জল। আলুটা কিন্তু আমি ভেজেই ভালোভাবে নরম করে নিয়েছি। তো এই যে এখন দিয়ে দিচ্ছি এই যে একটু জল। এটা ঢেকে দিচ্ছি ভালোভাবে। আর এদিকে কিন্তু আমার বেগুন ভাজাটা এই যে হয়ে এসেছে। এই যে তখন এই তেলেই আমি কি করব, আলু ভাজাটা বসিয়ে দেবো। এই যে আগে দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা পেঁয়াজগুলো।
এই যে এখন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারি এই যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে এটা নামিয়ে দিচ্ছি। তারিনি মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটা টক টক ঝোল। তো এখন এই যে দিয়ে দিচ্ছি তেল। আলু ভাজা, বেগুন ভাজা, মাছ দিয়ে টমেটো দিয়ে টকের মতো বানিয়েছি, সবটাই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু পুঁই শাকের তরকারিটা বাকি আছে, তো ওইটাও এখন চড়িয়ে দেবো। একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আগে। এই যে দিয়ে দিচ্ছি পুঁই শাক। এই যে রসুন যেটা থেতো করে রেখেছিলাম, রসুন থেতোটা দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিচ্ছি। তারপর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ আসি। তো তরকারি তো হয়েই গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।